হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএস স্টাডি বাংলা। তোমাদের যে স্ট্যাটিক জিকের যে সিরিজের পার্টটা শুরু করেছি, তার আজকে পার্ট 7। তো আগের যে সিরিজগুলো যারা কোশ্চেনগুলো যারা দেখোনি, আগের সেটগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যে কোনো এক্সাম, আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো দেখো, প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। আর যারা নতুন আছো তাদেরকে বলে দিই, আমি প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস অ্যানালাইসিস করি এবং প্রত্যেকটা কোশ্চেন থেকে যা যা ডিটেলস অ্যান্সার আছে, আমি এক্সট্রা অনেক কোশ্চেন আমি কিন্তু তোমাদের অ্যান্সার হিসেবে বলে দিই। ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে। তো চলো, প্রথম কোশ্চেন কি বলেছে, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। যারা যারা দেখছো তারা তারা কিন্তু আগে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো এখানে কি ডিটেলস আছে। 22শে এপ্রিল বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয় বা আর্থ ডে হিসেবে পালন করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 16ই সেপ্টেম্বর ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। আর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়। তোমাদের জন্য আমি আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস, ফেব্রুয়ারি মাসের যে ডেটসগুলো আছে সেগুলো নিয়ে আসছি। দেখো, 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 10 ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস, 11 ফেব্রুয়ারি বিজ্ঞানের নারী ও বালিকা আন্তর্জাতিক দিবস, 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা জাতীয় মহিলা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 24শে ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস, 27শে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস, 28শে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞান দিবস। তো এই কোশ্চেনগুলো কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের জিকেগুলো কিন্তু রেখে আগের আগের দিন আমি তোমাদের আগের যে সিরিজের সেখানে জানুয়ারি মাসের করিয়ে দিয়েছি, কিন্তু সেটাও কিন্তু নোট করে নিও। নেক্সট, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি আগের আগের কোশ্চেনে করানো আছে। নেক্সট কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? জওহরলাল নেহরু। অপশন বি, জওহরলাল নেহরু। দেখো, 1944 সালে আহমেদনগর কেল্লায় বন্দি থাকার সময় তিনি এই যে 1944 সালে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। ঠিক আছে, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেহেরুর একটি বিখ্যাত বই কি? গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, অনেক বড় বড় যেগুলো বই খুব কোশ্চেন আসে সেগুলোর আমি লেখকের নাম লিখে দিয়েছি। যেমন দেখো, ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। অর্থশাস্ত্র চাণক্য বা কৌটিল্য। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। হর্ষচরিত বাণভট্ট। রাজতরঙ্গিনী কলহন। রত্নাবলী হর্ষবর্ধন। মৃচ্কটিকম শূদ্রক। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। গীত গোবিন্দ জয়দেব। আইনি আকবরী আবুল ফজল। আকবরনামা আবুল ফজল। বাবরনামা বাবর। হুমায়ুননামা গুলবদন বেগম। অবশ্যই কিন্তু নোট করে রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইগুলো খুব পরীক্ষায় আসে। নেক্সট, ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি জয়পুরকে বলা হয়, এটা তোমরা সবাই জানো। কিন্তু এখানে অনেক ডিটেলস যেটা তোমাদের জেনে রাখা খুব দরকার। দেখো, 1876 সালে রাজা দ্বিতীয় সওয়াই রাম সিং প্রিন্স অফ ওয়েলসকে স্বাগত জানাতে এই গোলাপি সঙ্গে রাঙিয়েছিলেন। তার জন্য এই যে জয়পুরের নাম কি হয়েছে? গোলাপি শহর। যোধপুর শহরকে নীল শহর বলা হয়, উদয়পুরকে হ্রদের শহর বলা হয়, সিটি অফ লেকস। জয়পুর 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে? ভারতের বিখ্যাত গুহা ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সবাই জানো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত। দেখো, এই যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় এই ইলোরা গুহা অবস্থিত, বর্তমানে যার নাম হয়েছে সম্ভাজিনগর। ঠিক আছে,
এখানে হিন্দু, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের বিভিন্ন গুহাচিত্র মন্দির আছে। কৈলাস মন্দির অবস্থিত, এখানেই অবস্থিত, যার রাষ্ট্রকূট রাজার নির্মাণ করেন কৈলাস মন্দির, ঠিক আছে। আর এই ইলোরা গুহা 1983 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? বৃহত্তম বলেছে, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? বৃহত্তম বাঁধ হলো হীরাকুদ বাঁধ, ঠিক আছে, মানে দীর্ঘতম যাকে বলা হয়েছে হীরাকুদ বাঁধ। অপশন বি হীরাকুদ বাঁধ, ঠিক আছে। আর সর্বোচ্চ যদি বলা হয়, সর্বোচ্চ বাঁধ হলো তেহরি বাঁধ, তেহরি ড্যাম, ঠিক আছে। ভাকরা নাঙ্গাল শতদ্র নদীর উপর অবস্থিত। হীরাকুদ বাঁধের মূল দৈর্ঘ্য হলো 4.8 কিমি। আচ্ছা, উড়িষ্যার মহানদীতে উপর এটি অবস্থিত। এই হীরাকুদ বাঁধ উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। নেক্সট দেখো, তোমাদের জন্য কিছু কিছু বাঁধের নাম এবং কোন কোন রাজ্যে অবস্থিত সব লেখা আছে। দেখো, তেহরি বাঁধ ভাগীরথী নদীতে অবস্থিত। কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে, যেটি ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ, যেটি মহানদীতে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্র নদীতে অবস্থিত, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের মধ্যে অবস্থিত। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে, গুজরাটে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে, যেটি কিনা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মেত্তুর বাঁধ কাবেরী নদীতে, কোন রাজ্যে? তামিলনাড়ু রাজ্যে। ইডুক্কি বাঁধ পেরিয়ার নদীতে, কেরালা রাজ্যে অবস্থিত। কয়না বাঁধ কয়না নদীতে, মহারাষ্ট্রে অবস্থিত। তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদীর উপর, কর্ণাটকে অবস্থিত। রণজিৎ সাগর বাঁধ রাভি নদীতে, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, সব কিন্তু নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, 6 নম্বর কি বলেছে? ভারতের মহাকাশ গবেষণা ইসরো সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর কোথায়? আশা করি এটা কারোই ভুল হওয়ার কথা না। বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর। অপশন সি বেঙ্গালুরু, ঠিক আছে। আচ্ছা, ইসরো এর মহাকাশ যে সূচনা, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাই। আর ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969-এ 15ই আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এবং সেগুলো সদর দপ্তর কোথায় কোথায় আছে সেগুলো লিখে দিয়েছি। যেমন দেখো, গবেষণা কেন্দ্র, কি কি গবেষণা কেন্দ্র? ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে। আলু গবেষণা কেন্দ্র সিমলায়, হিমাচল প্রদেশ। কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুরে, যেটা কিনা তামিলনাড়ুতে অবস্থিত। দুগ্ধ গবেষণা কেন্দ্র কার্নাল, যেটা কিনা হরিয়ানাতে অবস্থিত। চা গবেষণা কেন্দ্র জোরহাট, আসামে। কৃষি গবেষণা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটা এখনই করালাম, ইসরো বেঙ্গালুরুতে অবস্থিত। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে কমেন্টে, ইসরো এর ফুল ফর্ম কি? ইসরো এর ফুল ফর্ম কি? যারা যারা দেখছো অবশ্যই সেশনটা লাইক করে দিও। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ট্রম্বেতে, মুম্বাইয়ে। টাটা ইনস্টিটিউট অফ রিসার্চ কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র ধানবাদ, যেটা কিনা ঝাড়খণ্ডে অবস্থিত। জাতীয় সমুদ্র বিজ্ঞান কোথায় অবস্থিত? পানাজিতে। বসু বিজ্ঞান মন্দির কোথায় অবস্থিত? কলকাতায়, পশ্চিমবঙ্গে, যেটা কিনা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতায়, খুব ইম্পর্টেন্ট। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট FRI কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত, যেটা কিনা উত্তরাখণ্ডে আছে। অবশ্যই কিন্তু সব নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? খুব রিপিট হয় এই কোশ্চেনগুলো। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী খুব সোজা এবং খুব রিপিট হয়। রাজ্য প্রাণী হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কিন্তু মেছো বিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু না। দেখো, রাজ্য প্রাণী মেছো বিড়াল। রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাজ্য ফুল শিউলি বা শেফালি। রাজ্য গাছ ছাতিম গাছ। নেক্সট কোশ্চেন,
নেক্সট বলেছে ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। অপশন সি, প্যারিসে অবস্থিত। আচ্ছা, দেখো কি ডিটেলস আছে। এই যে ইউনেস্কো প্যারিসে যে অবস্থিত, ইউনেস্কো 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন রকম শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারের জন্য এই ইউনেস্কো কাজ করে। জেনেভাতে হু এবং ডাব্লিউএইচও এবং আইএলওর সদর দপ্তর আছে। জেনেভাতে, এই যে জেনেভা, অনেকে ভাবছো যে জেনেভা হতে পারে, কিন্তু না, জেনেভাতে কিন্তু ডাব্লিউএইচও আইএলওর সদর দপ্তর আছে। আর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের বা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক। নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। খুব কোশ্চেন রিপিট হয়েছে এই কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। এই নাচের নামকরণ কোথা থেকে হয়েছে? অন্ধ্রপ্রদেশের কুচেলপুরম গ্রাম থেকে। অন্ধ্রপ্রদেশের কুচেলপুরম গ্রাম থেকে। যামিনী কৃষ্ণমূর্তির এই নাচের একজন বিখ্যাত শিল্পী। নেক্সট। আচ্ছা, দেখো কিছু কিছু আছে যে সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী ভারতে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে। ঠিক আছে, মণিপুরি শাস্ত্রীয় নৃত্য আছে। আচ্ছা, মোটামুটি এটা একটু দেখে রাখলেই হয়ে যাবে, সেরকম ইম্পর্টেন্ট নেই, তোমাদের জাস্ট জানার জন্য আমি তোমাদের দিয়ে রাখছি। ওকে, নেক্সট দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই বাদ্যযন্ত্রের পার্টটা কিন্তু তোমাদের আগের যে ভিডিওটা আছে, আগের ভিডিওতে কিন্তু করানো আছে। যারা যারা দেখোনি, দেখে এটা তোমাদের কমেন্টে অ্যান্সার থাকবে। বাদ্যযন্ত্র প্লাস প্রত্যেকটা জিনিস আমি ডিটেলস বলে দিয়েছি আগের ভিডিওটা। তোমাদের আগের ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো এবং এটা কমেন্ট অবশ্যই করো। যারা যারা দেখছো অবশ্যই লাইক করে দাও। আজকে এটুকুই। থ্যাংক ইউ সবাইকে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।